আজ হোক কাল হোক তার সাথে তার বাদান বিয়ে হবেই। কিন্তু ওই মিয়ার মা বাবা, আপনার ওই মেয়ের মা বাবা আপনার 12 বছর 14 বছর 20 বছর পর্যন্ত 22 বছর পর্যন্ত বাদান দেখাশোনা করেছে, দায়িত্ব পালন করেছে। মেয়েটা যখন বড় হয়েছে 3 কথা কবুল বলি আপনার হাতে তুলে দিছে, ওই মেয়েটার বরণ পোষণের দায়িত্ব হলো আপনার। জনগণ ঠিক কিনা? আমরা যখন বিয়ে করতে যাই 3 কথায় বাদান কবুল বলে, কাবিল তু কবুল বলো, আলহামদুলিল্লাহ 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 বলে কবুল করি। কিন্তু বাদান ওই দিন বলে না আপনার মেয়ে এই বউটাকে মেয়েটাকে পর্দায় রাখা লাগবে, এরপরে রূপ হলে বাদান চিকিৎসা দেওয়া লাগবে, এরপরে সুনু দেওয়া লাগবে, পাউডার দেওয়া, এ কথা কিন্তু বাদান বলা হয় না। আপনি যখন বলেছেন আলহামদুলিল্লাহ আমি কবুল বললাম, এই কবুলের মধ্যে ঢুকে গিয়েছে মেয়েটাকে পর্দায় রাখা লাগবে। কবুলের মধ্যে ঢুকে গিয়েছে এই মেয়েটাকে পর্দায় রাখা লাগবে, বড় ব্লাউজ দিতে হবে, রোগ হইলে চিকিৎসা করতে হবে, এরপরে সুনু পাউডার সব দিতে হবে। এক কথায় কলমা যেদিন আপনি পড়ছেন ওদিন থেকে সুদ ঘুষ আর মিথ্যা কথা বলা যাবে না। এ কথা কার? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনি যদি হারাম খাইয়া যদি জীবন ভরা যদি ইবাদত, এই ছেলে এসব লোক মোটা ফালাবো এখানে, আবার যদি তো কোথা থেকে আমুক যাবে তো বলি অত বাম দিও না, একটু বারই তুমি চলে যাবে না। লা ইলাহা সবন এখানে এসো, সবন উঠে এসো। হ্যাঁ আরো আসছে কোন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে প্রথম শুনতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। সিয়েরা তো আমার সাথে ওরই ভালো, এনে টাকা টাকা দেখতেছে না, ইয়ং ম্যান দেখবে তো ভালোতে লাগবে, আমরা বুড়ো হয়ে গেছি তো, আর আমার যত দাম নাকি আমি কোরবানি দিও। আমার শোনেন, যারা বুড়ো আছেন আল্লাহ শুকুর আদায় করেন। যদি ওই কোরবানি যদি ফরজ অথবা অজীব হওয়া যাইত, ইসমাইল আলাইহিস সালাম এক বুড়োকে বাঁচা রাখতো না, সব বুড়োকে জব করতো। একটা লোকের যদি 5টা ছেলে থাকতো, ওই বাপ বলতো যে বড় ছেলেকে এই বছর, ছোট ছেলেকে তার পরের বছর, মেজো ছেলেকে তার পরের বছর, ওরা 4 ভাই 5 ভাই মিলে চুক্তি করতো যে প্রত্যেক বছর এক ভাই কোরবানি করে বেবাকে শেষ করে দিত। 5 ভাই 4 ভাই চুক্তি করে বুড়ো বুড়িকে 1 বছরে জোড়া কোরবানি করতো। বাঁচে গেছাও, আবার নামাজ পড়ো না, তাই নিয়ে আবার বিড়ি টানো, আল্লাহ বাসা। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ শুকুর আদায় করার দরকার আছে না নাই? এদিনই বলতেছি বুড়োরা বাইসে গেছাও, এখনো বিড়ি না বাদ দাও, নামাজে যাও, মসজিদে যাও। 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়ি টানে, তোর লজ্জা করে না? সব ওয়াজ করবো না। আমার ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কথা কার?
আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। আপনি নামাজ পড়েন বাদান জান্নাতে যাওয়ার জন্য, আপনি নামাজ পড়েন বাদান বেহেশতে যাওয়ার জন্য, আপনি রোজা রাখেন, নামাজ পড়েন আপনি ওই জান্নাতের আশায়। আর আপনি বাবা, আপনার ছেলে আপনার 9টার সময় ঘরের মধ্যে ঢুকছে, সারা রাত ফেসবুকের মধ্যে ঢুকি আপনার ছেলে যত আপনার খারাপ ছবি, অর্ধ উলঙ্গ অশ্লীল ছবি গুনি দেখে, আর 9:30 পর্যন্ত ঘুমায়। আপনি বাবা ফজরে যখন আজান দেয় আস্তে করে আপনাকে ওঠেন, এরপরে আস্তে করে বাদাম সুন্দর করে ওযু দেন, একটা কাশিও দেন না। আপনার ছেলে 9টা থেকে 3:30 পর্যন্ত মোবাইলের মধ্যে টোকাটুকি করছে, ছেলে এই মাত্র ঘুম হয়েছে, ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি ডাক দেন না, কাশিও দেন না। আপনি বাঁচার জন্য মসজিদে যান, নামাজ পড়েন, আপনার ছেলেকে দোজখে দেওয়ার জন্য আপনি বাবা তো উঠে পড়ে লাগছেন। কথা কন না কে? ছেলেকে আমরা ভালোবাসি কিনা? না বাসি ভালো, দুনিয়ার ভালোবাসা বাসি, জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য এইটুকু চেষ্টা করি না। তাই যদি করতাম তাহলে আপনি বাবা কোন জ্ঞানে কোন বিবেকে নিজে নামাজ পড়েন জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য, আর আপনার ছেলেকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেন না। আপনি ডাক দিলেন না, চল দাদা ওষুধে নামাজ পড়তে আমার সাথে চল। যাবে না, জুতো দিয়ে বেরিয়ে হবো, যাবে না। এদিক তাকান, আমার দিকে তাকান। আলেমের দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? এই জন্য আমার দিকে চা থাকবেন, সিয়েরা কি একেবারেই খারাপ নাকি? বাবা আপনি নামাজ খালি পড়বেন কেন? আপনার নৈতিক দায়িত্ব। আমার ভাইয়েরা, হযরত আলী 2টা ছেলে, মা হযরত ফাতেমা যখন বেঁচে ছিল তখন তার 2টা ছেলে ছিল। আর হযরতে ফাতেমা অপদের পরে মৃত্যুবরণের পরে হযরত আলী পাগলের মতো যখন হয়ে গিয়েছিলেন, সাহাবীরা চিন্তা করলেন হযরত আলী হলো জ্ঞানী। রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমে শহর, আলী হলো তার দরজা। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, হযরত আলী পাগলের মতো হয়ে গেলেন। মানুষ যখন মাসলার জন্য যখন আসলেন, হযরত আলী সঠিক মাসলা দিতে পারতেন না, কারণ ফাতেমার শোকে হযরত আলী দুর্বল হয়ে গেছে। সাহাবীরা আপনার যোগাযোগ করে পরামর্শ করিয়ে পরে একটা মহিলার আপনার হযরত আলীকে দ্বিতীয়বার বাজান বিয়ে করায়। দ্বিতীয় বিবির পেটের মধ্যে থেকে, গর্ভের থেকে বাজান আপনার 5টা সন্তান জন্মগ্রহণ করে। হযরত আলীর সর্ব সাকুল্য বাজান আপনার ছেলে হলো বাজান 7টা, মেয়ে হলো 7টা। হযরত আলীর 7টা ছেলে 7টা মেয়ে ছিলেন, কিন্তু হযরত আলীর 2টা ছেলে মুহাসিন আর আব্দুল্লাহ বাল্যক বয়সে বাদান মারা যায়, আর 5টা ছেলে দুনিয়ার বুকে বাদান জীবিত থাকে। বড় ছেলের নাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে বাদান মেজ ছেলের নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা